আগের দিন এসেছিল পুরুলিয়া রামকৃষ্ণ আগের দিন এসেছিল বেলুর থেকে। এবার পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের একটি ছেলে আমাকে লিখেছে, সে আগে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে পড়তো, ক্লাস 10 পর্যন্ত পড়েছে, তারপর 11-12 বর্ধমানে কোনো একটা জেলা স্কুলে পড়েছে। এখন সে বিটেক পাস করার চেষ্টা করছে, তারও সে একই সমস্যা। তার বাবা মা তাকে মোবাইল দিয়েছিল আকাশ বা এসব কিছু বা ফিজিক্স তালা করার জন্য। আর বাই দ্য ওয়ে এটা একটা না, এটা আমি অনেকগুলো অভিযোগ পেয়েছি। এখানে তো ছাত্রটা আমাকে বলেছে, অন্য জায়গায় বাবাও বলেছে যে ভাই ছেলেকে আমি মোবাইল ফোনটা দিলাম ফিজিক্সওয়ালা করার জন্য, এদিকে দেখি ছেলে মোবাইল অ্যাডিকশানে বসে আছে, বোধহয় পর্ন অ্যাডিক্টেড হয়ে গেছে। তো এই ছেলেটা নিজেই স্বীকার করেছে যে সে বেসিক্যালি সে হায়ার সেকেন্ডারিতে কোচিংয়ের জন্য, যেই কোচিংয়ের জন্য তাকে দেওয়া হয়েছিল মোবাইল, কিন্তু সে মোবাইল ঘাঁটতে গিয়ে সে নিজেই পর্ন অ্যাডিক্ট হয়ে গেছে। কারণ রিলগুলো তো এখন সবই পর্ন বানাচ্ছে, আর কোনো কিছুর তো নেই, একটা মোবাইল হাতে চলে আসা মানে সমস্ত কিছু পর্ন অ্যাক্সেস পেয়ে যাচ্ছে। তো তারপর ছেলেটা অনেকগুলো জীবনে মানে সে নিট ক্লিয়ার করতে পারেনি, যেই মেন্সে পায়নি, বলছে স্যার কী করে পাবো, দিনরাত তো বসে বসে পর্ন দেখতাম। তারপর মানে বেসিক্যালি অতিরিক্ত মাস্টারবেশনও করার তার অভ্যাসের মধ্যে চলে আসে। তো এইসব বাজে অভ্যাসের ফলে যেটা হয়েছে আলটিমেটলি সে মানে সে একটা অনার্স নিয়ে পড়ছে, সেটাও সে ঠিকঠাক করে করতে পারবে বলে মনে হচ্ছে না। মানে একটা পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছেলে, তার একটা ব্রাইট কেরিয়ার হওয়ার কথা ছিল, আজকে কিন্তু সে পর্ন অ্যাডিকশনের ফলে পুরোপুরি ডুবে যাচ্ছে। আমার খুব ভাগ্য ভালো যে সে বুঝতে পেরে সেখান থেকে উদ্ধারের পথ থেকে আসতে চাইছে। বাইরে আমার নতুন করে এখানে কিছু বলার নেই, আমি আগে এটা নিয়ে একটা ভিডিও করেছি, সেটা দেখে নিতে পারেন। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, বাবা মারা আমাকে জিজ্ঞাসা করছেন যে তাহলে কী করে করবো, ছেলেকে কি স্মার্টফোন দেবো না, কারণ ছেলেকে একটা ভেবে দেখুন, একটা 16-17 বছরের ছেলে মেয়ে, আপনি তাদের হাতে স্মার্টফোন তুলে দিচ্ছেন, নাকি সে বসে বসে ফিজিক্স চালা বা অন্যান্য ইউটিউব থেকে ঠিকঠাক করে কোচিংগুলো করবে, তার বদলে সে পর্ন দেখা শুরু করে দিল। আপনি আটকাতে পারবেন না, কারণ তাদের বডি ডেভেলপ হয়ে গেছে ফুল সেক্সুয়াল প্লেজার এনজয় করার জন্য। ঠিক আছে, ওই দিকেই মনটা যাবে, কারণ ডোপামিন ওখানেই ঘাঁটবে। তো উনি বলছেন এর কি কোনো সমস্যার কি কোনো সমাধান আছে? আমি আবার বলছি, এর সমাধান সত্যি খুব দুরূহ। এর সমাধান মানে পাওয়া খুবই মুশকিল। যেটা করতে হবে অধিকাংশ ক্ষেত্রে সেটা হচ্ছে এই যে আপনাদেরকে সবসময় ছেলে মেয়েদের সাথে সেক্স নিয়ে, আমি আবার বলছি, ওপেনলি কথা বলতে হবে। একটা জিনিস আমি সার্ভেতে পড়ে দেখেছি, সেটা হচ্ছে যে যেসব ছেলে মেয়েদের একটা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড আছে, মানে যারা ইমোশনালি সেক্সুয়াল ব্যাপারে স্টেবল, বিকজ তাদের একটা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড হয়ে গেছে, তারা সাধারণত পর্ন দেখে না। আর তাদের মধ্যে প্রতিষ্ঠিত হওয়ার চাপটা আছে, এবং এটা আপনি না একটা কোনো ছেলেকে বলে যে আমি তুই পর্ন দেখিস না, এটা হতে পারে না, এটা মানুষের একটা জৈবিক চাহিদা, পারবেন না। তাই নিজের মধ্যে থেকে এস্টাবলিশ হওয়ার চারটা থাকতে হবে, যে যদি আমি যেই ক্লিয়ার না করতে পারি, নিট ক্লিয়ার না করতে পারি, যদি অনার্সে বা বিটেকে গিয়ে ভালো কিছু না করতে পারি, আমার কেরিয়ার ধসে যাবে, এবং কেরিয়ার ধসে গেলে আমি যা যা চাইছি সেগুলো পাবো না জীবনে। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, এবং এটা সাধারণত অনেক বেশি আসে একটা ছেলে বা মেয়ে যখন ডেটিং করা শুরু করে, তার বুঝতে শেখে যে ডেটিং বাজারে তাকে টিকে থাকতে গেলে, কোনো একটা মেয়েকে আকৃষ্ট করতে গেলে তাকে ভালো কেরিয়ারে পারফর্ম করতে হবে। মেয়েদের ক্ষেত্রেও একই ব্যাপারটা চলে আসে, যে বেসিক্যালি আমি যদি একটা এলিট ইনস্টিটিউশনে যেতে পারি, সেখানে আমার চয়েস অফ বয়ফ্রেন্ড বা চয়েস অফ ফিউচার হাজব্যান্ড, চয়েস অফ ফিউচার অনেক বেটার হবে। এইগুলো যখন মেয়েদের মধ্যে বা ছেলেদের মধ্যে আসতে শুরু করে, তারা তখন ওই দিকটাতেই অনেক বেশি ফোকাস করবে, যে আমি কি করে একটা ভালো জায়গায় ঢুকতে পারি যাতে মাই ক্যারিয়ার ক্যান বি ব্রাইটার ইন অল সেন্স, টাকা পয়সা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সব দিক থেকে শুরু করে। তো সেই ব্যাপারটা আসার থেকে কী হবে, আমি বলবো এই জন্য আমি একটা সেকেন্ড ব্রেনের কথা বলি। অর্থাৎ আমার দেখবেন আমার জীবন জীবিকা বইটাতে এবং আমার ইউটিউব চ্যানেলে বারবার বলছি, আমাদের সেকেন্ড ব্রেন, অবজার্ভিং ব্রেনটা খুব ইম্পর্টেন্ট। সেই ছেলেগুলি সাকসেসফুল হয়, সেই মেয়েগুলি সাকসেসফুল হয় যারা কিন্তু তাদের অ্যাক্টিভিটির ওপর নিজেরা নজর রাখতে পারে। একটা বাবা মা ছেলে মেয়ের অ্যাক্টিভিটির ওপর নজর রেখে লাভ নেই। একটা ছেলে বা মেয়ের, তো আমি তো বলছি না আমাদের দুটো ব্রেন আছে, আমাদের ব্রেনটা ফিজিক্যালি একটা, বায়োলজিক্যালি একটা, কিন্তু ব্রেন অনেকগুলো। তার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে অ্যাক্টিভ ব্রেন, যেটা করছে, অর্থাৎ যে ব্রেনটা পর্নোগ্রাফি দেখছে সেটা অ্যাক্টিভ ব্রেন। কিন্তু যে ব্রেনটা অবজার্ভ করছে, ওকে বলছে না তুমি পর্নোগ্রাফি দেখো না, তুমি ভুল করছো, এখন পর্নোগ্রাফি থেকে তুমি রিটায়ার্ড করে পড়াশোনায় বসো, কারণ তা নাহলে তোমার কেরিয়ারে ক্ষতি হয়ে যাবে, তুমি কিন্তু কিছু পাবে না, ওই ব্রেনটাই কিন্তু আসল। এবার এই আমি আবার বলছি যে একটা ছেলের সাকসেসটা ডিপেন্ড করে হচ্ছে এই অবজার্ভিং ব্রেনটা কত ভালো সে ডেভেলপ করছে। এই অবজার্ভিং ব্রেনের জন্যই কিন্তু আমি এই মেন্টাল ম্যাথ মেডিটেশনটা করতে বলি, কারণ মেডিটেশনের টেকনিকটাই হচ্ছে এই যে অবজার্ভিং ব্রেনটা অ্যাক্টিভ ব্রেনটাকে ওয়াচ করে। তো একটা ছেলে ছোটোবেলা থেকে যত ভালো অবজার্ভিং ব্রেন তৈরি হয়, অ্যাক্টিভ ব্রেনটাকে সে নজরদারি করছে, সে তত কিন্তু এগিয়ে যেতে পারে। সুতরাং পর্ন অ্যাডিকশন বা যে কোনো অ্যাডিকশন বা যে কোনো ইভেন পলিটিক্যাল অ্যাডিকশন যাই বলুন না কেন, সেখান থেকে বেরিয়ে কেউ যদি সুস্থ ক্যারিয়ারে যেতে চায়, তার অবজার্ভিং ব্রেনটা খুব স্ট্রং হওয়া দরকার। ঠিক আছে, এটা আমি বারবার করে বলে আসছি, এবং মেন্টাল ম্যাথ মেডিটেশন কী করে করতে আমার হাজার হাজার ভিডিও আছে, ইউটিউব বিপ্লব পার 2000 দেখে নিন, মিটে যাবে।